আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা কালকের ভিডিও দেখছেন তারা জানেন যে আমার চীনা হাঁস অনেকদিন পরে ডিম পারছে। তো প্রায় 11 মাস বয়স তাদের। তো এদের আমি একটা ঘরের মধ্যে আটকিয়ে পালি 4টা চীনা হাঁস, তার মধ্যে একটা ছেলে আর 3টা মেয়ে। তো এদের জন্য পানি দিয়ে দিছি, কালকে পানি দিয়ে দিয়েছিলাম। তো এখানে অনেক শুষে নেয় মাটি পানি, তো আজকে আবার দিয়ে দিচ্ছি সকাল সকাল। তো এই যে এই গর্তে একটা ডিম পারছে, এই যে এই হাঁসটাই সম্ভবত ডিম পারছে, আর ওই যে এই হাঁসটা ডিম পারছে। তো এই হাঁসটাকে কিন্তু আমরা আগে থেকে কিনছিলাম, ছোট একদম বাচ্চা থাকতে কেনা হয়েছিল। গোসল দিয়ে কী করছে অবস্থা, তো একদম বাচ্চা থাকতে কেনা হয়েছিল ওকে। আর ওই একটা ছেলে, যে ছেলে চীনা হাঁসটা আছে ওকে। আপনাদেরকে এই চীনা হাঁসের ডিম দেখাই। তো এই যে দেখেন এত বড়ই, তো আগে পরে কোনোদিন চীনা হাঁস পালিনি, তো সেজন্য জানি না যে চীনা হাঁসের ডিম কত বড় হয়, এত বড় হয় নাকি এর থেকেও বড় হয়। তো আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্টে বলবেন যে চীনা হাঁসের ডিম এতটুকুই হয় নাকি এর থেকেও একটু বড় হয়। যেহেতু প্রথমবার ডিম পাচ্ছে সেহেতু একটু ছোট হইতেই পারে। আমি আমার এই ঘাসের ঘরটাকে বাইরে থেকে দেখাই। এই যে ঘরটা, তো এই ঘরটা মেইনলি প্রথম বানানো হয়েছিল মুরগির জন্য। ঘরটা আরও বেশি বড় ছিল কিন্তু একটু ভেঙে ফেলছি, তো এখন হাঁস থাকে। তো এই যে মোটামুটি অনেক বড়ই আছে, আরও এখানে অনেকগুলো হাঁস পালা যাবে, 10-15টা হাঁস এমনিতেই পালা যাবে। অনেক বড় ঘর। ঘরের 3 সাইড দিয়ে হচ্ছে নেট আছে, আর পিছনে টিন আছে। এক সাইড দিয়ে হচ্ছে ঢুকি দরজা আছে। এই যে চীনা হাঁসটা। আর আপনারা চীনা হাঁস সম্পর্কে যে কোনো কিছু জানতে আর এইদের আপডেট পেতে, কয়টা ডিম পারলো, কত ডিম পেরে কুচে বসে, এইসব কিছু জানতে এই শখের অ্যানিমেলস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ইনশাল্লাহ নিয়মিত এই চ্যানেলে এই চীনা হাঁসদের আপডেট দেওয়া হবে।